পেদ্রো পাবলো লেখা একটা দারুণ গল্প নিয়ে আজকে আমরা কথা বলবো। গল্পটা শুনলে মনে হবে যেন কোনো রূপকথার জগতে চলে এসেছি। চলুন আমরাও একটু ডুব দিই সেই পৃথিবীতে, যা তার সবটুকু দয়া আর ভদ্রতা প্রায় হারাতে বসেছিল। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, যদি আমাদের রোজকার কথাবার্তা থেকে প্লিজ বা থ্যাংক ইউর মতো শব্দগুলো, মানে এই যে ছোট ছোট ভদ্রতার শব্দগুলো, যদি এগুলো হঠাৎ করে গায়েব হয়ে যায়, তাহলে আমাদের সমাজের কি হবে বলুন তো? ঠিক এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের গল্পটা। তো এই গল্পের যে মূল চরিত্র বা বলা ভালো খলনায়ক, আসুন তার সাথে পরিচিত হওয়া যাক। সে ছিল এমন একজন মানুষ যে কিনা অন্যের ভালো থাকা, অন্যের সুখ একদমই সহ্য করতে পারত না। তার জীবনের একটাই লক্ষ্য ছিল সবার মুখের হাসি কেড়ে নেওয়া। লোকটার মূল সমস্যাটাই ছিল ভদ্রতা নিয়ে। সে মানুষের ভালো ব্যবহার, সামাজিক আদব কায়দা এইসব একদমই পছন্দ করত না। মানে কেউ কারোর সাথে একটু ভালো ব্যবহার করলেই তার গায়ে যেন কাঁটা দিয়ে উঠত। এই যে শব্দগুলো প্লিজ, থ্যাংক ইউ, ওয়েলকাম, এগুলো শুনলেই তার গা জ্বলে যেত। তার মনে হতো মানুষের সব ভদ্রতার শব্দ ব্যবহার করে কেমন যেন একটা বাড়াবাড়ি করে। এই শব্দগুলো তাকে ভীষণ অস্বস্তিতে ফেলত। তো সে একটা গোপন প্ল্যান করল। তার প্ল্যানের দুটো পার্ট ছিল। এক, পৃথিবী থেকে সব ভদ্রতার শব্দ গায়েব করে দেবে, যাতে তার আর অস্বস্তি না লাগে। আর ২ নম্বরটা আরও অদ্ভুত। এই চুরি করা শব্দগুলো সে আবার আরেকজনের কাছে বিক্রি করে টাকা কামাবে। ভাবা যায়? এবার চলুন গল্পের সেই পর্যায়ে যাই যেখানে লোকটার এই অদ্ভুত মিশনটা সত্যি হতে শুরু করে। অনেক দিন ধরে খাটুনির পর তার সেই যন্ত্রটা অবশেষে তৈরি। আর যন্ত্রটা চালু হওয়ার সাথে সাথেই এর প্রভাব দেখা গেল। খুব অদ্ভুত একটা ব্যাপার ঘটতে শুরু করল। মানুষ ভদ্রভাবে কথা বলতে গেলেই ঠিক সেই মুহূর্তে তাদের মুখ থেকে শব্দগুলো যেন চুরি হয়ে যাচ্ছিল। গল্পে ঠিক এভাবেই বলা হয়েছে যে মানুষ কাউকে ধন্যবাদ জানাতে চাইছে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইছে, কিন্তু তাদের মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। যন্ত্রটা যেন কথা বলার আগেই সে শব্দগুলোকে শুষে নিচ্ছিল। আর এখান থেকেই গল্পের সুরটা বেশ গম্ভীর হয়ে ওঠে। এই ছোট ছোট শব্দগুলো না থাকার কারণে কিভাবে একটা গোটা সমাজ ভেঙে পড়তে শুরু করল, চলুন সেটাই দেখি। ওই যন্ত্রের প্রভাবে কি হলো জানেন? পুরো সমাজটাই যেন ওলটপালট হয়ে গেল। যেখানে আগে মানুষের মধ্যে ছিল স্নেহ, সম্মান, সেখানে এখন শুধু রূঢ় ব্যবহার আর একে অপরকে দোষ দেওয়া। মানুষের মধ্যেকার যে সম্পর্কগুলো, সেগুলো যেন এক ঝটকায় ছিঁড়ে যেতে শুরু করল। সোজা কথায় একটা সমাজকে যা টিকিয়ে রাখে, ভালোবাসা, সম্মান, সহানুভূতি, এই জিনিসগুলো মানুষের জীবন থেকে পুরোপুরি উধাও হয়ে গেল। এগুলো যেন অচেনা কোনো শব্দে পরিণত হল। যখন সবকিছুই অন্ধকার মনে হচ্ছিল, ঠিক তখনই গল্পে এক চিলতে আশার আলো দেখা দিল। এবার আমাদের গল্পের নায়িকাদের আসার সময় হল। আর এই মেয়ে দুটিই কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দিল। কারণ লোকটার যন্ত্র তাদের ওপর কোনো প্রভাবই ফেলতে পারেনি। কেন পারেনি? কারণ তারা কথা বলার জন্য মুখের ভাষার উপর নির্ভর করত না। তাদের যোগাযোগের উপায়টাই ছিল আলাদা। তারা ব্যবহার করত সাংকেতিক ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ। আর যেহেতু যন্ত্রটা শুধু মুখ দিয়ে বলা শব্দ চুরি করতে পারত, তাই মেয়েদের ইশারায় প্রকাশ করা দয়া আর ভদ্রতা তার ক্ষমতার বাইরেই থেকে গিয়েছিল। মেয়ে দুটি কিন্তু দারুণ বুদ্ধিমান ছিল। প্রথমে তারা খেয়াল করল যে মানুষের ব্যবহার কেমন বদলে গেছে। তারপর তারা এর কারণ খুঁজতে শুরু করল। আর তাদের সেই খোঁজই তাদের পৌঁছে দিল সমুদ্রের ধারের এক পাহাড়ের চূড়ায়, যেখানে সেই লোকটা তার বিশাল যন্ত্রটা নিয়ে লুকিয়েছিল। এবার গল্পের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ। চলুন দেখি এই ছোট নায়িকারা তাদের সাহস আর বুদ্ধি দিয়ে কিভাবে সবকিছু বদলে দেয়। তাদের প্ল্যানটা ছিল খুব সহজ কিন্তু দারুণ কাজের। তারা কোনো মারামারি বা ঝগড়াঝাটি করল না। লোকটা যখন ঘুমাচ্ছিল তখন চুপি চুপি যন্ত্রটার কাছে গিয়ে সেটার কাজ করার পদ্ধতিটাই উল্টে দিল, যাতে চুরি করা শব্দগুলো আবার সবার কাছে ফিরে আসে। আর এরপরই ঘটল সেই নাটকীয় ঘটনাটা। এতগুলো শব্দ আর ধরে রাখতে না পেরে যন্ত্রটা একটা প্রচণ্ড শব্দ করে ফেটে গেল। আর তার ভেতরে জমানো সমস্ত অক্ষর আকাশে মেঘের মতো ছড়িয়ে পড়ল। এই দৃশ্যটা গল্পের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটা।
ভদ্রতা, দয়া, কৃতজ্ঞতার শব্দগুলো যেন বৃষ্টির ফোঁটার মতো আকাশ থেকে নেমে এসে পৃথিবীকে আবার আগের মতো সুন্দর করে তুলল। আর এখানেই গল্পের মূল কথাটা পরিষ্কার হয়ে যায়। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ভালো ব্যবহার বা ভদ্রতা শুধু কয়েকটা শব্দ নয়, বরং এগুলোই হলো সেই আঠা যা একটা সমাজকে একসঙ্গে আনন্দে ধরে রাখে। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের বাস্তব জীবনেও তো এমন অনেক ছোট ছোট শব্দ আছে, তাই না? কোন শব্দগুলো ছাড়া আমাদের এই পৃথিবীটাও হয়তো এমন ভেঙে পড়তে পারে? একটু ভেবে দেখবেন।